গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এসে টেলিভিশনের পর্দায় আপনাদের চিরচেনা সেই প্রোগ্রাম রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড, মহাসাগর এবং মালাবিস। তো যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করি। আপনারা জানেন, ছোটরা বড়রা, কিছু গেস্ট, কিছু না জানা গল্প, অজানা গল্প এবং ধর্মীয় চেতনার কিছু ইতিহাস ঐতিহ্যের বক্তব্য আমরা প্রতিনিয়তই শুনছি। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় বিশিষ্ট মানবাধিকার কর্মী, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, আমাদের সকলের প্রিয় ফজলুর রহমান মিরাজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? আজকে এই যে আয়োজনে এসে আছি, আমাদের অনেক ভালো লাগতেছে যে ছোট ছোট কচি কচি ছেলেমেয়েরা ইসলামী সঙ্গীতের চর্চা করছে, এটা দেখে ভালো লাগছে। আপনি নিশ্চয়ই জানেন যে সংস্কৃতি হলো একটি জাতির বিশ্বাসের বাস্তব প্রকাশ। তার মানে হলো আপনি যেটা বিশ্বাস করি, আমাদের চেহারায়, আমাদের চলনে বলনে, পোশাকে তার কিছু রূপ ফুটে ওঠে। আমরা ধর্মীয়ভাবেই মুসলমান, আমরা ইসলামকে লালন করি, আমরা ধর্মীয়ভাবে আমরা মুসলিম, ইসলামকে আমরা লালন করছি। সেই জায়গায় আমাদের সংস্কৃতি ইসলামের সংস্কৃতি। ছোট ছোট সোনারা আজকে স্টুডিওতে এসে ভরপুর হয়েছে। আশা করি আপনার এই আয়োজনটি ভালো লাগছে। আমরা একটা গান শুনে তারপরে আসবো। প্রিয় দর্শক, শুরুতেই বরাবরের মতোই এক ঝাঁক সুরেলা পাখিদের কণ্ঠে সেই মধুর সুরের দলীয় গান। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে লাগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে লাগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল যে তার অতল গভীর, হৃদয় ছিল যে তার অতল গভীর। পরের ব্যথাতে তিনি সদাই অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর করে তোমরা বলেছো। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এবং বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা যারা স্ক্রিনের সামনে আছো, টেলিভিশনের সামনে, আমরা তো জীবনে অনেক ধরনের গল্প করি, অনেক ধরনের গল্প শুনি। আমরা মানুষ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গল্প কি আমরা কখনো শুনেছি? যদি এই জীবনের গল্প আমরা না শুনি, তাহলে এত গল্প শোনার কি প্রয়োজন? মিরাজ ভাই, আপনাকে বলবো, ছোট্ট সোনাদের তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গল্প শোনাই। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ যেই মানুষ, সেই মানুষের গল্পকে শোনানো দরকার বাচ্চাদের। হ্যাঁ, অবশ্যই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী,
শোনানো প্রয়োজন বাচ্চাদের। তাতে করে বাচ্চাদের ধর্মীয় এবং আমাদের নবী সাহাবীদের প্রতি ইতিহাস জানা হবে এবং তারা ওইভাবে আদর্শিক ছোঁয়ায় গড়ে উঠবে, বড় হবে। তারাও একদিন এই মঞ্চে এসে প্রোগ্রাম করবে, এভাবে আমরা হয়তো থাকবো না, তারা প্রোগ্রামগুলো পরিচালনা করবে ইনশাআল্লাহ। মিরাজ ভাই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা দেখছেন, অভিভাবক, যারা শিল্পী বা সকল শ্রেণীর মানুষ যারাই দেখছেন, যেই মানুষটিকে সৃষ্টি করা না হলে এত সুন্দর পৃথিবী হতো না, সেই মানুষের গল্প যেন আমরা আমাদের সন্তানদের কাছে শেয়ার করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাদের সামনে তুলে ধরি, তাহলে সেই বাচ্চারাগুলো ধর্মীয় অনুভূতির উপরে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো আমাদের এই আয়োজন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর অনেক পরিবেশনা রয়েছে ছোট্ট সোনামণিদের কণ্ঠে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএ টেলিভিশনের পর্দায়, রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন লিমিটেড, এরপরে হচ্ছে মহাসাগর এবং মালাবিস। এই সকল কোম্পানিকে ধন্যবাদ জানাই যারা সুন্দর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আমরা দলীয় গান শুনেছি, কিছু কথা শুনেছি, ছোট্ট সোনাদের কণ্ঠে একক একটি গান শুনতে চাই, তাহলে আপনাদেরও ভালো লাগবে। চলুন দেরি না করে রাফির কণ্ঠে শুনি। সত্য সুন্দর মন জুড়ানো দিনের পথে চলবো, শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। সত্য সুন্দর মন জুড়ানো দিনের পথে চলবো, শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। আল কোরআনের আহ্বানে পথ চলবো নির্ভয়ে, দুঃখী জনের করব সেবা তাদের আপন হয়ে। আল কোরআনের আহ্বানে পথ চলবো নির্ভয়ে, দুঃখী জনের করব সেবা তাদের আপন হয়ে। ফুলের মতো এই না জীবন, ফুলের মতো এই না জীবন, সবাই মিলে গড়ব। সত্য সুন্দর মন জুড়ানো দিনের পথে চলবো, শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। আমরা হব রাসূল সেনা, করব দূর অন্ধকার, আলোর প্রদীপ জ্বালিয়ে দিতে জীবনটা করব পার। আমরা হব রাসূল সেনা, করব দূর অন্ধকার, আলোর প্রদীপ জ্বালিয়ে দিতে জীবনটা করব পার। দেশের বুকে শত্রু এলে, দেশের বুকে শত্রু এলে জীবন দিয়ে লড়ব। সত্য সুন্দর মন জুড়ানো দিনের পথে চলবো, শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যা
মিথ্যাকে ত্যাগ করব, শান্তির সন্ধানে আমরা সবাই মিথ্যাকে ত্যাগ করব। মাশাআল্লাহ রাফি, অনেক ধন্যবাদ। চমৎকার, সত্যের সন্ধানে আসলে আমাদের ছুটে চলা উচিত, আমাদের জীবনকে সেভাবেই গড়া উচিত। তোমাদের গান অসংখ্য অসংখ্য শ্রোতা এই মুহূর্তে শুনছে, আশা করছি তারাও অনুপ্রাণিত হচ্ছে তোমাদের এই ছোট কণ্ঠে, কচি কণ্ঠে এই গানগুলো শুনে। দর্শক যারা দেখছেন, আপনার ঘরে আপনার সন্তান যেন শুদ্ধতার সাথে পরিশুদ্ধ সংস্কৃতি, ইসলামী কাঠামোর ভেতরে, মৌলিকত্বের ভেতরে যেন সে বেড়ে ওঠে, সেই জন্যই আমাদের এই আয়োজন। আমরা এবারে আরেকটি একক গান শুনে আসব আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আদিবার কণ্ঠে। হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, নিখিল ধারণীর তুমি অধিপতি, নিখিল ধারণীর তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারের তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদিম, হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, আমি গুনাহগার, পথ অন্ধকার, জালো নূরের আলো, নয়নে আমার, আমি চাই না কো বিচার, আমি চাই না বিচার, হাসরের দিন চাই করুণা তোমারি গো হাকিম, হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান ও রাহিম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই কণ্ঠকে আরও শানিত করুন, আরও কবুল করুন। তোমরা যারা এই যে শুদ্ধ সংস্কৃতির উপরে এই যে পা ফেলছো, কদম ফেলছো, নিজেরা চলছো, আল্লাহ তোমাদেরকে অনেক অনেক বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমরা আরও একটি বিরতিতে যেতে চাই।
ইনশাল্লাহ বিরতির পরে ফিরে এসে আরও সুন্দর পরিবেশনা আপনাদের জন্য আমাদের আয়োজনে রয়েছে। তো আবারও ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন লিমিটেড, মহাসাগর এবং মালাবিস। আপনাদের এই আয়োজনকে ঘিরে আপনাদের ব্যাকুলতা রয়েছে, কারণ ছোট্ট সোনাদের কণ্ঠে সুন্দর সুন্দর গান, দলীয় গান, ডুয়েট গান, বড়দের গান, এই যে ধর্মীয় গান রমজান মাসে আমাদের সংস্কৃতির একটা উদ্দেশ্য, সংস্কৃতির একটা মহৎ পথ চলা আমাদেরকে তাড়িত করছে, আমাদেরকে হৃদয় সিক্ত করছে। মিরাজ ভাই, আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশে শুদ্ধ সংস্কৃতি বা গোটা বিশ্বময় প্রত্যেক ধর্মের মানুষই তার ধর্মীয় অনুভূতিতে গান করে, সে যে ধর্মেরই হোক। এখন চলমান সমাজে শুদ্ধ সংস্কৃতির ব্যাপারে আমাদের বাংলাদেশে ইসলামী সঙ্গীত একটা জায়গা করে নিয়েছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে বর্তমানে বাংলাদেশে ইসলামী সঙ্গীতটা খুব বড় একটা পারফরমেন্স বাংলাদেশে তৈরি করছে। এর মধ্যে চন্দ্রলোক একাডেমিও সারা দেশের মধ্যে বিস্তার লাভ করছে, এবং কি তারা দেখা যাচ্ছে যে অনলাইনে বা তাদের ঢাকা সহ সারা দেশে অনেকগুলো শাখা আছে। আমি চাচ্ছি যে এই শাখাগুলো যদি আপনারা সারা দেশে ৬৬টা জেলাতে বিস্তার করেন, একটা একটা শাখা খুলেন, ইনশাআল্লাহ এই সংস্কৃতিটা আরও অনেক আগেই যাবে। আমি আশা করব যে আপনি এই প্র্যাকটিসটা করবেন শুরু। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এখানে আমাদের দেশে ধরেন আব্বাস উদ্দিন থেকে শুরু করে, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে, আব্দুল আলিম, কৈমতুর রহমান মল্লিক থেকে শুরু করে অনেক ক্যাটাগরিতে, ফররুক আহমেদ, এবং এরই ধারাবাহিকতায় চন্দ্রলোক সঙ্গীত একাডেমি অন্তত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছে, এবং আজকের এই বাচ্চাদের পারফরমেন্সগুলো গোটা মাসব্যাপী তার একটি অংশ বিশেষ। আপনাকে অনেক ধন্যবাদ এটি স্মরণ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও চেষ্টা করবেন সন্তানদেরকে শুদ্ধ সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির উপরে গড়ে তুলে জানা। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মিরাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন। আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ করার জন্য, যে আজকের স্টুডিওটাতে। আমি সাথে চন্দ্রলোক একাডেমিকেও ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে যাতে এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পাই টিভিতে। ধন্যবাদ। ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সর্বশেষ আজকের আয়োজনে একটি দলীয় গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আগামীকালকে ঠিক একই সময়ে একই চ্যানেলে আরও সুন্দর পরিবেশনা থাকবে। এভাবে আপনাদের কন্ট্রিবিউশন আমাদেরকে অনুপ্রাণিত করবে। এবারে দলীয় গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি, তবে আজকের মতো আগামীকালকে আবারও দেখা হবে। রমজানের পবিত্রতা আমাদেরকে ছুঁয়ে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক। আমরা যেন আল্লাহ প্রেমে নিজেদেরকে গভীর রাতে দুহাত তুলে ফরিয়াদ করে নিষ্পাপ হতে পারি। আজ এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে
পাখি